দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে গভীর উদ্বেগ ও আলোচনার ঝড়। জাতির সামনে দাঁড়িয়ে থাকা অনিশ্চয়তায় এই মুহূর্তে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো চাইছে না যে নেতৃত্বের এই শূন্যতা সৃষ্টি হোক, বরং তারা একযোগে আহ্বান জানাতে চলেছেন ইউনূস দায়িত্বে থাকুন, সামনে এগিয়ে আসুন একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে। আজ শনিবার সন্ধ্যায় যমুনায় বসছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক, যেখানে অংশ নেবে বিএনপি ও জামাত সহ একাধিক দল। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইঙ্গিত প্রকাশ্যে আসার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোড়ন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সূত্র জানায়, অধ্যাপক ইউনূসের পদত্যাগে কেউই আগ্রহী নয়, বরং বেশ কয়েকটি রাজনৈতিক দল চায় তিনি দায়িত্বে থেকে একটি সুনির্দিষ্ট জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করুন। এই প্রেক্ষাপটে আজ শনিবার বিএনপি ও জামাতে ইসলামীর নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। বিএনপির সঙ্গে বৈঠকের সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা 7:30টায়, আর জামাতের সঙ্গে বৈঠক হবে সন্ধ্যা 6টায়। এর আগে গতকাল শুক্রবার জামাতের প্রতিনিধি দল যমুনায় গেলেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি। বৃহস্পতিবার রাতে বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়। তাতে একটি অভিন্ন মত গড়ে ওঠে, প্রধান উপদেষ্টাকে দায়িত্বে রাখার আহ্বান জানানো হবে। তাদের মতে ইউনূসের পদত্যাগ এই মুহূর্তে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়াবে। প্রধান উপদেষ্টা ইউনূস গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ইচ্ছার কথা জানান। তিনি সরকারের নানা উদ্যোগের প্রতিবন্ধকতা, রাজনৈতিক অনৈক্য এবং প্রশাসনিক অসহযোগিতার কথা তুলে ধরে হতাশা প্রকাশ করেন। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করেছে। বক্তব্যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও একটি নির্বাচিত সরকার গঠনের বিষয়ে ইঙ্গিত দেন। একই সঙ্গে নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন অধ্যাপক ইউনূসকে বিরক্ত করেছে বলে এনসিপির সূত্র জানিয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করছেন অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, তাই তাকে দায়িত্বে রাখার জন্য আজকের বৈঠকে তাকে অনুরোধ জানানো হবে।